हेलो एवरीवन, वेलकम टू বিপ্লব মেস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে এই ভিডিওটিতে 2014 সালের WBPSC অ্যাসিস্ট্যান্ট টিচার পরীক্ষার জন্য ম্যাথমেটিক্স থেকে যে কোয়েশ্চেন পেপারটি এসেছিল সেই কোয়েশ্চেন পেপারে 31 to 40 নম্বর কোয়েশ্চেনের সলিউশন নিয়ে এই ভিডিওটিতে ডিটেইলসে আলোচনা করব। তাই যারা আপকামিং পিএসসি ম্যাথমেটিক্স এবং এসএলএসটি ম্যাথমেটিক্সের জন্য প্রস্তুতি নিচ্ছ তারা সকলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখো এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। তো চলো আমরা ভিডিওটি শুরু করছি। প্রথমে আসি কোয়েশ্চেন নাম্বার 31। তো দেখো আমাদের কোয়েশ্চেন নাম্বার 31 এ কি পড়েছিল যে লেট f of x equal to e to the power x, g of x equal to e to the power minus x and h of x equal to g of f of x where x is a real number then the value of dh dx at the point x equal to 0 is one of these। তাহলে এখানে আমাদের কি কি দেওয়া রয়েছে দেখো, একটা f of x ফাংশন দেওয়া রয়েছে এবং g of x ফাংশন দেওয়া রয়েছে। এখানে আমাদের h of x ফাংশনটা কিরকম ভাবে ডিপেন্ড করা আছে, g of f of x মানে g কম্পোজিশন f দেওয়া রয়েছে। এখানে x বলা আছে রিয়েল নাম্বার, আমাদের কি বের করতে বলেছে h ফাংশনটার ডেরিভেটিভ বের করতে বলেছে at the point x equal to 0, ঠিক আছে। তাহলে এখানে আমাদের h of x equal to কি আসবে g of f of x। এবার দেখো আমাদের f of x equal to কত আছে, আমাদের e to the power x আছে, তাহলে এখানে আমাদের e to the power x। এবার দেখো আমাদের g of x equal to কি আছে, e to the power minus x আছে, ঠিক আছে। তাহলে এখানে দেখো আমাদের x এর জায়গাতে কি বসেছে e to the power x, তাহলে x এর জায়গাতে আমাদের e to the power x বসিয়ে দেবো, ঠিক আছে। তাহলে e to the power minus e to the power x, তাহলে h of x টা আমরা পাচ্ছি e to the power minus e to the power x, ঠিক আছে। এরপর টেকিং করছি লগারিদম বোথ সাইড, টেকিং লগারিদম both sides we get the log of h of x equal to log of e to the power minus e to the power x, ঠিক আছে। তাহলে এখানে minus e to the power x টা সামনে চলে আসবে, তাহলে minus e to the power x into log e, log এর মান কত হয় 1 হয়, তাহলে ইকুয়াল টু কত হচ্ছে minus e to the power x, ঠিক আছে। এরপর both side x এর সাপেক্ষে ডেরিভেটিভ করছি, তাহলে কত আসবে 1/h, এখানে আসবে আমাদের dh dx সমান কি আসবে মাইনাস e to the power x, ঠিক আছে। তাহলে আমাদের কি আছে dh dx সমান মাইনাস h ইন্টু e to the power x, মানে কত আসছে মাইনাস e to the power x ইন্টু h, h এর মান কত আছে আমাদের e to the power মাইনাস e to the power x আছে, তাহলে এখানে e to the power মাইনাস e to the power x, ঠিক আছে। এরপর দেখো আমাদের dh dx এর মান কোন পয়েন্টে বের করতে বলেছি, x equal to 0 পয়েন্টে, তাহলে এখানে আমাদের x এর জায়গাতে কত পুট করব 0 পুট করব, তাহলে এখানে কত আছে দেখো, তাহলে dh dx at the point x equal to 0, তাহলে এখানে x এর জায়গাতে 0 পুট করে দিচ্ছি, তাহলে মাইনাস e to the power 0 ইন্টু e to the power মাইনাস e to the power 0, মানে কত হচ্ছে এখানে -1 e to the power -1, তাহলে এখান থেকে আসছে -1/e, তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সারটি আছে অপশন ডি, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন, এরপর আসছি কোয়েশ্চেন নাম্বার 32। তো দেখো আমাদের কোয়েশ্চেন নাম্বার 32 কি ছিল যে ইফ f of x equal to 1 minus x upon 1 plus x then f of cos x has the values one of these। তাহলে এখানে আমাদের কি বের করতে বলেছে f of cos x, তাহলে এখানে আমাদের f cos x, ঠিক আছে। তাহলে এখানে আমাদের f of কত আসবে দেখো f of cos x, f of x সমান আছে 1 minus x by 1 plus x, তাহলে এখানে f of cos x বের করতে হবে, তাহলে x এর জায়গাতে কত আছে আমাদের cos x, তাহলে এখানে আমরা x এর জায়গাতে cos x বসিয়ে দেব, তাহলে এখানে কত আসছে 1 minus cos x upon 1 plus cos x, ঠিক আছে। f of তাহলে আমাদের 1 minus cos x সমান কি হয় 2 sin square x by 2 আর 1 plus cos x সমান কি হয় 2 cos square x by 2, ঠিক আছে। তাহলে এখানে 2 2 কেটে যাচ্ছে, তাহলে কত হচ্ছে f of tan square x by 2। এরপর দেখো আমাদের f of x দেওয়া আছে 1 minus x upon 1 plus x, তাহলে এরপরে আমরা x এর জায়গাতে কত পুট করব tan square x by 2, ঠিক আছে। তাহলে 1 minus tan square x by 2 upon 1 plus tan square x by 2। এখানে আমাদের একটি ফর্মুলা রয়েছে যে 1 minus tan square x by 2 1 plus tan square x by 2 সমান হয় আমাদের cos x, ঠিক আছে। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সারটি হয়ে যাচ্ছে
অপশন এ। ঠিক আছে, তাহলে অপশন এ হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। পরের কোয়েশ্চেনটি দেখো কি দেওয়া ছিল। এরপর আসছি কোয়েশ্চেন নাম্বার 33। তো দেখো কোয়েশ্চেন নাম্বার 33 কি ছিল, দ্য ভ্যালু অফ লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1/n সামেশন ওভার r ইকুয়াল টু 0 to n - 1 cos of pi r pi by 2n ইজ ওয়ান অফ দিজ। তাহলে এখানে আমাদের ডেফিনাইট ইন্টিগ্রালের আমাদের ডেফিনেশনটা কি হয়, ইন্টিগ্রেশন a to b f of x dx ইকুয়াল টু লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1/n সামেশন ওভার r ইকুয়াল টু 0 to n - 1 f of a প্লাস আর এইচ। যদি এখন আমরা এই যে গিভেন আমাদের লিমিটটা দেওয়া আছে, এই লিমিটটা এটার সাথে যদি আমাদের তুলনা করা হয়, তাহলে আমাদের কি আসবে দেখো, ইন্টিগ্রেশন 0 to 1, এখানে কত আসবে আমাদের cos π/2 x dx। ঠিক আছে, তাহলে এখানে আমাদের এই cos π/2 x এর আমরা ইন্টিগ্রেশন করব আপ টু 0 to 1। ঠিক আছে, তাহলে এখানে আমাদের cos x এর ইন্টিগ্রেশন কি হয়, cos x এর ইন্টিগ্রেশন হয় আমাদের sin x। তাহলে এখানে হচ্ছে আমাদের sin π/2 x আপন কত হবে π/2। এখানে আমাদের লিমিটটা আছে 0 to 1। তাহলে এখানে কত আসবে আমাদের ভ্যালুটা আসবে, যদি আমরা প্রথমে পুট করা হয় 1, x এর জায়গাতে 1 পুট করলে কত আসবে sin π/2, sin π/2 মান হচ্ছে 1। তাহলে এখানে আসছে আমাদের 2/π × 1। এরপর যদি আমরা 0 পুট করি x এর জায়গাতে, তাহলে sin 0 আসবে, sin 0 মান হচ্ছে আমাদের 0, তাহলে ওটা আমাদের লিখছি না। তাহলে এখানে কত আসছে আমাদের অ্যান্সারটা 2/π। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সারটি হচ্ছে অপশন বি। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন দেখো। এরপর আসি কোয়েশ্চেন নাম্বার 34। তো দেখো আমাদের 34 নম্বর কোয়েশ্চেনটি কি ছিল, যে ইফ টু টেনজেন্টস ড্রন ফ্রম এ পয়েন্ট পি টু দ্য প্যারাবোলা y² ইকুয়াল টু 4x আর অর্থোগোনাল টু ইচ আদার, দেন দ্য লোকাস অফ পি উইল বি ওয়ান অফ দিজ। তাহলে এখানে কি বলা রয়েছে দেখো, একটা আমাদের প্যারাবোলা আছে y² ইকুয়াল টু 4x। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের y² ইকুয়াল টু 4x প্যারাবোলা, y² ইকুয়াল টু 4x। এরপর আমাদের বাইরে একটা আমাদের পয়েন্ট আছে পি পয়েন্ট। ঠিক আছে, পি পয়েন্ট থেকে এই প্যারাবোলার উপর আমাদের দুটো টেনজেন্ট ড্র করছে। ঠিক আছে, এরপর আমাদের দুটো টেনজেন্ট আমাদের কীরকম রয়েছে, অর্থোগোনাল হবে। ঠিক আছে, দেন দ্য লোকাস অফ পি, যদি আমাদের দুটো টেনজেন্ট অর্থোগোনাল হয়, তাহলে আমাদের পি পয়েন্টের লোকাসটা এগুলোর মধ্যে কোনটি আমাদের বের করতে বলেছে। ঠিক আছে, তাহলে এখানে আমি ধরে নিচ্ছি যে টেনজেন্টের ইকুয়েশন হচ্ছে y ইকুয়াল টু mx প্লাস সি, এটি হচ্ছে আমি ধরে নিচ্ছি যে টেনজেন্টের ইকুয়েশন। এখানে আমাদের প্যারাবোলার ইকুয়েশন কত আছে আমাদের y² ইকুয়াল টু 4x দেওয়া রয়েছে। ঠিক আছে, তাহলে এখানে আমাদের এর জায়গাতে মান কত আছে আমাদের 1 আছে। ঠিক আছে, তাহলে এটি যদি আমাদের টেনজেন্টের ইকুয়েশন হয় এই কার্ভটার, তাহলে এখানে আমাদের সি এর ভ্যালু কত আসবে, সি এর ভ্যালু আসবে 1/m। তাহলে এখানে আমাদের টেনজেন্ট আসছে y ইকুয়াল টু mx প্লাস 1/m। এরপর দেখো আমাদের আমি ধরে নিচ্ছি যে পি পয়েন্টের কোঅর্ডিনেটটা হচ্ছে h, k। ঠিক আছে, আমাদের যেহেতু পি পয়েন্টের আমাদের লোকাস বের করতে বলেছে, তাহলে আমাদের পি পয়েন্টের কোঅর্ডিনেট যদি আমাদের h, k হয়, তাহলে আমাদের এই যে টেনজেন্টটা পি পয়েন্ট দিয়ে পাস করবে, তাহলে y জায়গাতে কত বসবে k, এবং x এর জায়গাতে বসবে h প্লাস 1/m। ঠিক আছে, এটি যদি আমাদের সিম্পলিফাই করা হয়, তাহলে কত আসবে দেখো, আসবে আমাদের mk ইকুয়াল টু m² h প্লাস 1। তাহলে এখানে কত আসছে আমাদের m² h মাইনাস mk প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে এটি কি পাচ্ছি আমরা, একটি m এর কোয়াড্রেটিক ইকুয়েশন। তাহলে আমাদের এখান থেকে আমাদের m এর দুটো মান আসবে। ঠিক আছে, কারণ দেখো m এর দুটো মান আসে, ওই জন্য আমাদের এখানে কি হচ্ছে যে বাইরের এক্সটার্নাল বা বাইরের যে কোনো পয়েন্ট থেকে প্যারাবোলার উপর আমাদের দুটো টেনজেন্ট ড্র করা যাবে। ঠিক আছে, আমি ধরে নিচ্ছি একটা ভ্যালু হচ্ছে m1 এবং অপর ভ্যালুটা হচ্ছে আমাদের m2। তাহলে আমাদের এই টেনজেন্ট দুটোর গুণফল অর্থাৎ বীজ দুটির গুণফল m1 ইন্টু m2 সমান কত আসবে, এই ইকুয়েশনটা থেকে আমাদের কত হয় c/a হয়। তাহলে এখানে আমাদের c এর জায়গাতে কত আছে 1, আর এখানে আমাদের এর জায়গাতে আছে h, তাহলে 1/h। এরপর আমাদের কি বলেছে যে টেনজেন্ট দুটো অর্থোগোনাল করা রয়েছে। ঠিক আছে, এবার টেনজেন্ট দুটো আমাদের অর্থোগোনাল কখন হবে, যদি তাদের আমাদের গ্রেডিয়েন্ট দুটোর গুণফলটা আমাদের -1 হয়। তাহলে এখানে আমাদের এই ভ্যালুটা কত হবে -1। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, h ইকুয়াল টু -1 পাচ্ছি। ঠিক আছে, তাহলে এখানে আমাদের লোকাস অফ দ্য পয়েন্ট পি উইল বি কি হচ্ছে
এইচ এর জায়গাতে আমি এক্স বসিয়ে দিচ্ছি, তাহলে এক্স ইকুয়াল টু -1। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সারটি হচ্ছে অপশন বি। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন দেখো। এরপর আসি কোয়েশ্চেন নাম্বার 35। তো দেখো আমাদের 35 এর কোয়েশ্চেন কি ছিল, যে ইফ এফ অফ x minus y equal to f of x upon f of y and f dash 0 equal to p, f dash 5 equal to q, then the value of f dash minus 5 is one of these। তাহলে এখানে আমাদের কি গিভেন আছে, f of x minus y equal to f of x upon f of y। ঠিক আছে, এরপর পুট করছি x minus y equal to a। তাহলে আমাদের কি আছে এখান থেকে, f of a equal to f of a plus y, এখান থেকে আমাদের x এর মান কত আছে, a plus y। ঠিক আছে, তাহলে এখানে x এর জায়গাতে a plus y আপন f of y। তাহলে এখান থেকে আমি পাচ্ছি f of a into f of y equal to f of a plus y। ঠিক আছে, তাহলে এখান থেকে আমাদের আসছে, এরপর আমি বোথ সাইড y এর সাপেক্ষে ডেরিভেটিভ করছি। তাহলে কি আসবে আমাদের দেখো, f of a into f dash y equal to f dash a plus y ইন্টু এটা যদি আমাদের ডেরিভেটিভ করা হয় তাহলে কত আসবে, 1 আসবে পারি। ঠিক আছে, এরপর এখান থেকে আমাদের f of a এর মান কত আসছে আমাদের, f dash a plus y আপন f dash y আসছে। এরপর আমি y এর জায়গাতে 0 পুট করছি, 0 পুট করলে f of a এর মান কত আসছে আমাদের, f dash a আপন f dash 0, f dash 0 এর মান কত দেওয়া আছে আমাদের, p দেওয়া আছে। তাহলে এখান থেকে কি পাচ্ছি, f dash a বাই p। ঠিক আছে, এরপর আমি y এর জায়গাতে 5 পুট করছি, 5 পুট করলে কত আসবে আমাদের, f of a equal to f dash a plus 5 আপন f dash 5। এরপর আমাদের f dash 5 এর মান কত দেওয়া আছে, q দেওয়া আছে। তাহলে এখান থেকে কি পাচ্ছি আমরা, f dash a plus 5 বাই q। তাহলে আমরা দেখো f of এর মান পেয়েছি f dash a বাই p এবং f of এর মান পাচ্ছি f dash a plus 5 বাই q। এই দুটো আমি তুলনা করছি, তুলনা বা কম্পেয়ার করলে কি আসবে দেখো, f dash a আপন p ইকুয়াল টু f dash a plus 5 আপন q। এরপর আমি এর জায়গাতে -5 পুট করছি। ঠিক আছে, তাহলে -5 পুট করলে কি আছে, f dash -5 বাই p ইকুয়াল টু f dash 0 বাই q। তাহলে এখান থেকে আমাদের কি আছে, f dash -5 ইকুয়াল টু p বাই q ইন্টু f dash 0। এরপর আমাদের f dash 0 এর মান কত আছে আমাদের, p দেওয়া আছে। তাহলে এখানে আমাদের f dash p এর জায়গায় f dash 0 এর জায়গায় কত বসবে, p বসবে। তাহলে p বাই q ইন্টু p, তাহলে কত আসছে, p স্কোয়ার বাই q। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সারটি হয়ে যাচ্ছে অপশন বি। ঠিক আছে, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন দেখো। এরপর আসছি কোয়েশ্চেন নাম্বার 36। তো দেখো আমাদের 36 কোয়েশ্চেনটি কি ছিল, যে ইফ ল্যামডা ইকুয়াল টু ইন্টিগ্রেশন 0 to 1 e to the power t dt আপন t plus 1 দেন ইন্টিগ্রেশন a minus 1 to a e to the power minus t dt আপন t minus a minus 1 has the values one of these। ঠিক আছে, তো আমাদের ডিফাইন ইন্টিগ্রালে একটি ফর্মুলা রয়েছিল, সেই ফর্মুলাটা হচ্ছে যে ইন্টিগ্রেশন a to b f of x dx ইকুয়াল টু ইন্টিগ্রেশন a to b f of a plus b minus x dx। আমাদের এই দুটো ইন্টিগ্রেশনের ভ্যালুটা সেম হয়। ঠিক আছে, তাহলে এখানে আমাদের কি দেওয়া রয়েছে দেখো, যে ইন্টিগ্রেশন a minus 1 to a e to the power minus t dt আপন t minus a minus 1। ঠিক আছে, এইখানে আমি পুট করছি, এখানে t এর জায়গাতে পুট করছি a minus 1, আমাদের লোয়ার লিমিটে a minus 1 আছে, প্লাস আপার লিমিটে আছে, তাহলে প্লাস a, আমাদের ভেরিয়েবলটা t রয়েছে। ঠিক আছে, তাহলে t পুট করছি। ঠিক আছে, তাহলে এখান থেকে আমাদের কি আসবে, ইন্টিগ্রেশন a minus 1 to a, এখানে চেঞ্জ হয়ে কি আছে দেখো, e to the power মাইনাস t আছে, t এর ভ্যালুটা আমাদের এটা আছে, পুট করলে কত আসবে দেখো, 2m minus 1 minus t আপন আছে আমাদের, এখানে t এর জায়গাতে আমরা পুট করছি a minus 1 প্লাস a minus t মাইনাস a minus 1। ঠিক আছে, তাহলে কি আছে দেখো আমাদের এখানে dt,
তাহলে ইন্টিগ্রেশন a মাইনাস 1 টু a, এখানে আছে আমাদের e টু দি পাওয়ার মাইনাস 2a প্লাস 1 ইন্টু e টু দি পাওয়ার t dt আপন কত আছে আমাদের a মাইনাস 2 মাইনাস t। ঠিক আছে, এরপর এই যে e টু দি পাওয়ার মাইনাস 2a প্লাস 1 আছে, যেটা আমাদের বাইরে বের করে দিচ্ছি। তাহলে e টু দি পাওয়ার মাইনাস 2a প্লাস 1 বাইরে আসে। ঠিক আছে, ইন্টিগ্রেশন a মাইনাস 1 a e টু দি পাওয়ার t dt আপন a মাইনাস 2 মাইনাস t। এরপর পুট করছি আমি t মাইনাস a মাইনাস 1 ইকুয়াল টু x। তাহলে dt সমান কত হচ্ছে আমাদের dx হচ্ছে, এবং আপার লিমিট এবং লোয়ার লিমিটগুলো চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, তাহলে এখানে আমাদের t, এটা x, t এর ভ্যালু যখন আমাদের a মাইনাস 1, তখন আমাদের x এর ভ্যালু কত আসবে 0, আর যখন আমাদের a নেব তখন কত আসবে আমাদের 1 আসবে। তাহলে এখানে আমাদের চেঞ্জ হয়ে কি আসে দেখুন, চেঞ্জ হয়ে আসছে আমাদের e টু দি পাওয়ার মাইনাস 2a প্লাস 1 ইন্টু ইন্টিগ্রেশন লোয়ার লিমিটে কত আসছে 0 আসছে, আপার লিমিটে কত আসছে 1। এইখানে আমাদের e টু দি পাওয়ার t, তাহলে এখানে t এর ভ্যালু কত আছে আমাদের, t এর ভ্যালু আছে আমাদের x প্লাস a মাইনাস 1। ঠিক আছে, এইখানে আমাদের dx আপন কত আছে দেখো a মাইনাস 2 মাইনাস t। ঠিক আছে, তাহলে a মাইনাস 2 মাইনাস t এর ভ্যালু কত আসছে আমাদের, এখান থেকে t এর ভ্যালু আসছে যে a মাইনাস x মাইনাস এই a মাইনাস 1 প্লাস x। ঠিক আছে, তাহলে এখান থেকে আমাদের আসছে e টু দি পাওয়ার মাইনাস 2a প্লাস 1 ইন্টিগ্রেশন 0 টু 1। এখানে কত রয়েছে আমাদের e টু দি পাওয়ার a মাইনাস 1 ইন্টু e টু দি পাওয়ার x dx আপন এখানে কত হচ্ছে দেখো মাইনাসে প্লাসে ক্যান্সেল হয়ে যাচ্ছে, এখানে মাইনাস 2 আর এখানে প্লাস 1 কত হচ্ছে মাইনাস 1 হচ্ছে। তাহলে এখানে কত হচ্ছে আমাদের মাইনাস x মাইনাস 1। ঠিক আছে, তাহলে এখানে আমরা মাইনাসটা বের করে দিচ্ছি, আর এখানে e টু দি পাওয়ার a মাইনাস 1টা বের করে দিচ্ছি। ঠিক আছে, তাহলে মাইনাস e টু দি পাওয়ার মাইনাস 2a প্লাস 1, আর এখানে আমাদের কত আছে আমাদের a মাইনাস 1 আছে, তাহলে এটা যোগ হয়ে যাচ্ছে a মাইনাস 1 ইন্টিগ্রেশন 0 টু 1 e টু দি পাওয়ার x আপন x প্লাস 1 dx। এরপর দেখো আমাদের কি গিভেন আছে, গিভেন আছে আমাদের ল্যামডা ইকুয়াল টু ইন্টিগ্রেশন 0 টু 1 e টু দি পাওয়ার t dt আপন t প্লাস 1। তাহলে এই ভ্যালুটা আমাদের কত আছে ল্যামডা আছে, তাহলে এখানে আমাদের যেটা আসছে যে ইন্টিগ্রেশন 0 টু 1 e টু দি পাওয়ার x dx আপন x প্লাস 1 এর ভ্যালুটা কত হবে ল্যামডা হবে। ঠিক আছে, তাহলে এখানে কত আছে আমাদের মাইনাস e টু দি পাওয়ার, এখানে মাইনাস 1 প্লাস 1 কেটে যাচ্ছে, তাহলে মাইনাস e টু দি পাওয়ার মাইনাস a ইন্টু ল্যামডা। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সারটি হয়ে যাচ্ছে, সঠিক অ্যান্সারটি হয়ে যাচ্ছে আমাদের অপশন বি। অপশন বি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন দেখো কি দেওয়া রয়েছে। এরপর আসি কোয়েশ্চেন নাম্বার 37। তো দেখো আমাদের 37 এর কোয়েশ্চেন কি এসেছিল যে দ্য পয়েন্ট অন দ্য প্যারাবোলা হুইচ ইজ নিয়ারেস্ট টু 1, -4 ইজ ওয়ান অফ দিস। তাহলে আমাদের একটি প্যারাবোলার উপর অবস্থিত এই বিন্দুগুলোর মধ্যে কোন বিন্দুটি 1, -4 এর থেকে এই 1, -4 এর নিয়ারেস্ট হবে। ঠিক আছে, এটা আমাদের বের করতে বলেছে। তাহলে আমাদের 1, -4 এই বিন্দুটা থেকে এই বিন্দুগুলোর দূরত্ব বের করব, যে দূরত্বটা আমাদের সবচেয়ে ছোট আসবে সেটাই হচ্ছে আমাদের নিয়ারেস্ট পয়েন্ট। ঠিক আছে, তাহলে এখানে আমাদের 1, -4 এবং 2, 3 এই বিন্দুটার দূরত্ব কত আসবে, দূরত্ব আসবে √50 3, -2 থেকে আমাদের 1, -4 এই বিন্দুটার দূরত্ব কত আসবে, দূরত্ব আসবে 4 + 4 মানে কত হচ্ছে আমাদের √8 এবং -2, 3 বিন্দু থেকে 1, -4 বিন্দুটার দূরত্ব কত আসবে √9 + 49 মানে কত আসছে আমাদের 58। ঠিক আছে, এরপর 2, -2 থেকে 1, -4 এই বিন্দুটার ডিস্টেন্সটা কত আসবে √1 + 4 মানে কত আসছে √5 আসছে। তাহলে আমাদের নিয়ারেস্ট পয়েন্ট কোনটা হচ্ছে 2, -2। তাহলে এখানে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে অপশন ডি। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন দেখো কি দেওয়া রয়েছে। এরপর আসি কোয়েশ্চেন নাম্বার 38। তো দেখো আমাদের 38 এর কোয়েশ্চেনে কি ছিল যে পার্টিকেল মুভিং ইন এ স্ট্রেট লাইন ডেসক্রাইব ডিস্টেন্স s in time t so that t equal to a square plus bs plus c a greater than 0 if v be the speed of the particle at time t then its acceleration will be one of these.
তাহলে এখানে আমাদের ইকুয়েশন অফ মোশনে কি দেওয়া রয়েছে, টি ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বিএস প্লাস সি। এরপর আমি বোথ সাইড এস এর সাপেক্ষে ডেরিভেটিভ করছি, তাহলে কি পাবো, ডিটি ডিএস সমান কত পাচ্ছি, 2as প্লাস বি। ঠিক আছে, এটিকে আমি উল্টে দিচ্ছি, তাহলে কি পাচ্ছি দেখো, ডিএস বাই ডিটি সমান 1/2as প্লাস বি। তাহলে ডিএস ডিটি সমান কি পাচ্ছি আমরা, ভি, যেহেতু আমাদের ভেলোসিটি হয় ডিএস ডিটি। ঠিক আছে, এরপর আমি বোথ সাইড ডেরিভেটিভ করছি কার সাপেক্ষে, টি এর সাপেক্ষে। তাহলে টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে কি পাচ্ছি দেখো, d2s dt2। তাহলে এটা আমাদের কার সাপেক্ষে হচ্ছে, এস এর সাপেক্ষে। ঠিক আছে, তাহলে এস এর সাপেক্ষে করলে কত আছে, -2a/2as প্লাস বি তার হোল স্কোয়ার ইন্টু ডিএস ডিটি। তাহলে এখান থেকে আমাদের কত পাচ্ছি, -2a/2as প্লাস বি তার হোল স্কোয়ার ইন্টু ডিএস ডিটি। ডিএস ডিটির মান কত আছে আমাদের, 1/2as প্লাস বি আছে, তাহলে 1/2as প্লাস বি। তাহলে এখানে আমাদের d2s dt2 এটা আমাদের কত আসছে, -2a/2as প্লাস বি তার হোল কিউব। ঠিক আছে, তাহলে এখানে আমাদের আসছে -2a ইন্টু 1/2as প্লাস বি পুরোটার হোল কিউব আসছে। তাহলে এখানে দেখো আমাদের ভি সমান কি পেয়েছি, 1/2as প্লাস বি। তাহলে এখানে আমরা যদি মানটা বসিয়ে দিই তাহলে কত আসছে আমাদের দেখো, -2a ক্যাপিটাল ভি কিউব। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সারটি হয়ে যাচ্ছে অপশন ডি। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন দেখো, এরপর আসছি কোয়েশ্চেন নাম্বার 39। তো দেখো আমাদের 39 কোয়েশ্চেন কি ছিল, দ্য প্রবাবিলিটি দ্যাট এ লিপ ইয়ার উইল কন্টেন 53 সানডেজ ইচ ওয়ান অফ দিস। তাহলে এখানে কি বলেছে, যে একটি অধিবর্ষে 53টি রবিবার হওয়ার সম্ভাবনা এগুলোর মধ্যে কোনটি, এটা আমাদের বের করতে বলেছে। তাহলে একটি আমাদের লিপ ইয়ার শেষ হয় কত দিনে, 366 দিনে। তাহলে ওয়ান লিপ ইয়ার ইকুয়াল টু 366 ডেজ। তাহলে আমাদের 366 দিন মানে কত হচ্ছে আমাদের, 52 উইকস 2 ডেজ। ঠিক আছে, তাহলে আমাদের 52টি সপ্তাহ এবং 2টি অতিরিক্ত দিন। তাহলে আমাদের 52টি উইকে আমাদের কটি সানডে থাকছে, 52টি সানডে থাকছে। এরপর আমাদের পরের যে আমাদের সানডেটা আসবে অর্থাৎ 53তম সানডেটা এই দুটো অতিরিক্ত দিন থেকে আসবে। ঠিক আছে, তাহলে আমাদের এই দুটো অতিরিক্ত দিন আমাদের কি কি হতে পারে, হতে পারে আমাদের সানডে মুন্ডে। ঠিক আছে, মুন্ডে টুয়েসডে, ওয়েডনেসডে, থার্সডে ফ্রাইডে, স্যাটারডে এবং স্যাটারডে সানডে। তাহলে এগুলো হচ্ছে আমাদের ওই অতিরিক্ত দিনগুলোর মধ্যে আমাদের যে কোনো হতে পারে। ঠিক আছে, তাহলে এখানে আমাদের সানডে কোনটাতে আসে, এখানে সানডে মুন্ডে এবং স্যাটারডে এবং সানডে। তাহলে আমাদের নাম্বার অফ ফেভারেবল কেসেস কোটা হচ্ছে আমাদের দুটো পাচ্ছি, নাম্বার অফ ফেভারেবল কেসেস। এবং আমাদের টোটাল স্যাম্পল স্পেসে কতগুলো পয়েন্ট রয়েছে, 1টি 2টি 3টি 4টি 5টি 6টি 7টি, তাহলে 2/7। তাহলে এখানে আমাদের একটি লিপ ইয়ারে 53টি সানডে বা রবিবার হওয়ার সম্ভাবনা হচ্ছে 2/7। তাহলে এখানে আমাদের রাইট অ্যান্সারটি হচ্ছে অপশন বি। ঠিক আছে, পরের কোয়েশ্চেনটি দেখো কি এসেছিল। এরপর আসি কোয়েশ্চেন নাম্বার 40। তো দেখো আমাদের 40 নম্বর কোয়েশ্চেন কি ছিল, দ্য ভ্যালু অফ ডিটারমিনেন্ট 1 ওমেগা স্কোয়ার 1 ওমেগা ইজ ওয়ান অফ দিস। যেখানে আমাদের ওমেগাটা বলা রয়েছে ওমেগা ইজ দিয়া 1 রুট অফ ইউনিটি। তাহলে এখানে আমাদের যদি ওমেগা আমাদের 1 রুট অফ ইউনিটি হয় তাহলে ওমেগা কিউব সমান 1 and 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু কত হয়, 0 হয়। তাহলে এখানে আমাদের যে ডিটারমিনেন্টটা ভ্যালু বের করতে বলেছে সেটি আমি লিখছি এখানে 1 ওমেগা স্কোয়ার 1 ওমেগা। এরপর আমি অ্যাপ্লাই করছি রো, এই কলাম 1টা চেঞ্জ করছি। ঠিক আছে, 1 নম্বর কলামটা চেঞ্জ করছি। কীরকমভাবে চেঞ্জ করছি, C1 ড্যাশ ইকুয়াল টু C1 প্লাস C2 প্লাস C3 চেঞ্জ করলে আমাদের কি আসবে, 1 প্লাস ওমেগা স্কোয়ার 1 প্লাস ওমেগা স্কোয়ার 1 প্লাস ওমেগা স্কোয়ার। পরে আমাদের যে কলামগুলো রয়েছে সেগুলো আনচেঞ্জ থাকছে, ওমেগা স্কোয়ার 1 ওমেগা। ঠিক আছে, তাহলে আমাদের প্রথম যে কলামটা সেটা কি আছে দেখো, 0 0 0 ওমেগা স্কোয়ার 1 ওমেগা।
তাহলে এখানে দেখো আমাদের ফার্স্ট কলামের প্রতিটি এলিমেন্টে কি আসছে 0 চলে আসছে, তাহলে এখানে আমাদের ডিটারমিনেন্ট ভ্যালুটা কি আসবে 0 আসবে। ঠিক আছে, তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সারটি হয়ে যাচ্ছে অপশান এ। ঠিক আছে, অপশান এ হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সকলকে অসংখ্য ধন্যবাদ। পরের ভিডিওটিতে আমি 41 to 50 নাম্বার কোয়েশ্চেনের সলিউশন নিয়ে আলোচনা করব।